দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা, তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিনা? তো ঠিক মাঝে না মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এই দিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। আজ আমি আপনাদের এমন কিছু হৃদয় বিদারক দৃশ্য দেখাবো যা দেখে পাথরের মতো কঠিন হৃদয়ও ঘুমের মতো বলে যেতে বাধ্য। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। আমার পুত্র শেষ, তুই আছে বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মা রে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট সব আল্লাহ সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হোসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়ত সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটাও। কথা সব ছবি টিভিতে আস, টিভির ঘরে যেতি, কেন ওই রুমে গেলি বাবা? কালকে যে স্বপ্নে আসছিল, কি বলতে চাইছিলাম? আমার আজকে আসবি স্বপ্নে? তুই যেখানে আসস খুশি আসস আমি জানি, অনেক খেলাধুলা কর, তুই ভয় পাইস না। আমি খুব জলদি তোর কাছে চলে আসবো। তুই আমি একসাথে থাকবো, খেলাধুলা করবো, তোর মা আসবে, আমি সবাই আবার একত্রিত হবো, সবাই আবার একসাথে থাকবো। ঠিক আছে আমার আব্বু? 11 বছরের গুলিবিদ্ধ শিশু সাফফাত সামির শুয়ে আছে কবরে। কবর জিয়ারত করতে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি শিশুটির বাবা সাকিবুর রহমান। 19 জুলাই শুক্রবার কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছিল। ঘরের ভেতর খেলছিল শিশু সাফফাত সামির। সন্ধ্যা 7টার দিকে হঠাৎ জানালা দিয়ে ঘরে ধেয়ে আসে একটি গুলি। শব্দ পেয়ে আমার ছোট ভাই সে আসতেছিল জানলা বন্ধ করার জন্য। বন্ধ করতে যাবে, ঠিক ওই সময়টার মধ্যে উইদিন 10 সেকেন্ডসের মধ্যে হঠাৎ করে কোত্থেকে জানি একটা গুলি আসে। এসে আমার ছোট ভাইয়ের কাঁধের মাংস ভেদ করে পিছে আমার ছেলে দাঁড়ায় ছিল, ওর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছু দিয়ে বের হয়ে যায়, আমাদের দেয়ালে লাগে আর কি। ছেলে কোনো কথাও বলতে পারে না, জাস্ট 2 বার হাত নাড়াইছে, এর মধ্যে তার জান বের হয়ে গেছে। ঘটনার স্থান মিরপুর 14। সেখানকার একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন সাকিবুর রহমান। সন্তানের গুলি লাগার খবর পেয়ে ছুটে আসেন বাসায়, কিন্তু ততক্ষণে সন্তানকে নিয়ে তার স্ত্রী ও ভাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে গিয়ে দেখলাম আমার ছেলে জাস্ট মনে হচ্ছে যে সে সেন্সলেস, ঘুমায় আছে। আমি তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণ। সাকিবুরের ছোট ভাই মশিউর রহমান। 17 বছরের কিশোর মশিউরের
গুলি ভেদ করা কাঁধে লেগেছে 14টি সেলাই। ঘটনার সপ্তাহখানেক পরও ছোট্ট ঘরটির দেয়ালে ছোপ ছোপ রক্ত। মামলা মোকদ্দমার প্রতি আমার কোনো রকম ইচ্ছা নেই। তদন্তের ক্ষেত্রে খাতিরে তো অনেক কিছু হতে পারে, তার মধ্যে আমার ভয় হচ্ছে যে আমার ছেলের কবরও উঠাতে হতে পারে। তা আমি চাচ্ছি না এসব কিছু হোক। বিচার আমি আমার আল্লাহর কাছে দিছি। ওর আমার বড় ই ছিল যে ছেলে হাফেজ হবে, ছেলে অলরেডি 2 পাড়ার হাফেজ। তোর আমার আশা ছিল যে ছেলেটা হাফেজ চলে দেওয়া তো অন্তপক্ষে আমাদের কে জানাজা দিতে পারবে, সে আশা তো আর হলো না। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল সাভারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। বিকেলে বাসার পাশে তা দেখতে গিয়েছিল শিশু সাদ, কিন্তু বাসায় ফেরে লাশ হয়ে পুলিশের গুলিতে। কিন্তু শিশু সাদের বাবা বাহাদুর খানের সময়গুলো যেন কোনোভাবে ফুরাচ্ছে না। শিশু সন্তানকে হারিয়ে কান্না থামেনি স্বজনদেরও। আমরা সকলেই জানি চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনেক এবং নিরপরাধ নিষ্পাপ শিশু প্রাণ চলে গিয়েছে, যাদের কোনোই অপরাধ ছিল না, যারা কখনোই এই আন্দোলনের সাথে জড়িত ছিল না। কিন্তু কেন তাদের প্রাণকে এভাবে কেড়ে নেওয়া হলো? কেন তাদেরকে হত্যা করা হলো? তাদের কি অপরাধ ছিল? এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উল্টো বলা হয়, উপর থেকে বিমান যদি গুলি করে, উপর থেকে হেলিকপ্টার গুলি করলে সেই গুলি কিভাবে 2 তলার ভেতর দিয়ে বাড়িতে এসে শিশুর গায়ে আঘাত করবে, এটা কিভাবে সম্ভব হতে পারে? তাকে আমি বিনয়ের সাথে বলবো, উপর থেকে গুলি করলে যদি 2 তলা থেকে ঝুঁকে বাচ্চার শরীরে ভেদ করতে যদি নাই পারে, তাহলে উপর থেকে যখন বৃষ্টিটা পড়ে তাহলে কেন আপনি জানলাটা লাগিয়ে রাখেন? তাহলে সেই বৃষ্টি কিভাবে আপনার জানলা দিয়ে ভিতরে প্রবেশ করে? এ প্রশ্ন যদি আপনাকে করি তাহলে উত্তর আপনি কিভাবে দেবেন? আমরা দেখেছি একজন বাবা বলছেন, বড় আশা করে আমার ছেলেটাকে দিয়েছিলাম মাদ্রাসায়, সে হাফেজ হবে, শুধু এতটুকুই আশা ছিল সে হাফেজ হবে, আলেম হবে, আমাদের জানাজাটা পড়াবে। সেই জানাজা আর পড়ানো হলো না, উল্টো আমাদেরকেই তার জানাজা পড়তে হলো। আর এক বাবা বলছেন, আমার বাচ্চাটাকে নিয়ে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, বাচ্চাটা আমাকে বলছে, বাবা তোমার কোলে মাথা রেখে ঘুমাতে আমার খুবই ভালো লাগে। কিছুক্ষণ পরেই সে যেন হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই থপ করে আমার কোলে শুয়ে পড়লো। আমি কিছু বুঝতে পারলাম না, শুধু দেখলাম রক্তে আমার হাত রক্তাক্ত হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। পরক্ষণে দেখি বাবা বলে আমাকে ডাকার মতো আর পৃথিবীতে কেউ অবশিষ্ট নেই। আর একজন বাবা বলছেন, বাইরে প্রচণ্ড গোলাগুলি, টিয়ার গ্যাসের ধোঁয়ায় নাক মুখ জ্বলে পড়ে যাওয়ার অবস্থা। তখন আমার বাচ্চাটা জানলা বন্ধ করার জন্য এগিয়ে গেল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই, জানালাটা বন্ধ করার আগেই হঠাৎ ওর থেকে এমন একটি প্রাণঘাতী বুলেট এসে তার চোখের এদিক থেকে ঢুকে ওদিক বের হয়ে গেল, যা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। সাথে সাথে আমার ছেলে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আর একজন মা বলছেন যে, আমার সন্তানকে নিয়ে আমি ছাদে উঠলাম, দেখলাম চলমান পরিস্থিতি, দেখলাম গোলাগুলি হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একটি গুলি এসে আমার সন্তানের বুকটাকে ছিদ্র করে পিঠ দিয়ে বেরিয়ে গেল। আমার শিশুটি, আমার সন্তানটি চির নিদ্রায় শায়িত হয়ে গেল। আর এক বাবা তার ছেলে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে, তার ছেলে হারানোর যন্ত্রণায় কাতর হয়ে ছেলের কবরের পাশে গিয়ে বলছেন, বাবারে, বাবা আমার কথা কি তুই শুনতে পারিস? বাবা, বাবারে ওঠ না বাবা, বাবা তোর কি কষ্ট হচ্ছে? না বাবা, আমি জানি তুই শান্তিতে আছিস, তুই চিন্তা করিস না বাবা, আমরাও তোর কাছে এসে পড়বো, আমি তোর মা আমরাও তোর কাছে এসে পড়বো, খুব তাড়াতাড়ি এসে পড়বো, তোর আর কষ্ট করতে হবে না, আমরা একসাথে থাকবো, একসাথে খেলবো, তোর আর কোনো কষ্ট হবে না। সাংবাদিকরা সেই বাবাকে জিজ্ঞাসা করছেন, আপনি তো চাইলে মামলা করতে পারেন, মামলা মোকদ্দমা করতে পারেন। বাবাও উত্তরে বলছেন, হ্যাঁ আমি চাইলে মামলা মোকদ্দমা করতে পারি, এর বিচার দাবি করতে পারি, কিন্তু কী লাভ হবে? মামলা দায়ের করলে হয়তো এর তদন্তর প্রয়োজন পড়বে, আর যদি তদন্ত প্রয়োজন হয় সেই তদন্তের খাতিরে হয়তো আমার সন্তানের কবর খুলে আমার সন্তানের লাশটাকে উঠানো হবে ডিএনএ টেস্টের জন্য। আমি চাই না আমার এই
আমার এই নিষ্পাপ বাচ্চাটিকে পুনরায় আবার তার কবর থেকে উঠিয়ে তাকে আবার কষ্ট দেওয়া হোক। তাই আমি মামলার জন্য, বিচারের জন্য দাবি করিনি। আমি আমার বিচার যিনি সার্বভৌমত্বের অধিকারী, যিনি মহান রব্বুল আলামিন, সে আল্লাহর দরবারে দিয়ে দিয়েছি। আমি বিচার চাই আমার রবের কাছে, তিনি যেন সুষ্ঠু বিচার করেন। এই আল্লাহর জমিনে যেন অবশ্যই এই জালেম সরকার, এই জালেম দায়িত্বশীল যারা অন্যায়ভাবে নিরপরাধ নিষ্পাপ বাচ্চাদেরকে, নিষ্পাপ নিরপরাধ নিরীহ মানুষগুলোকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করে পৃথিবী থেকে চিরনিদ্রায় শায়িত করে দিয়েছে, তাদেরকে যেন আল্লাহর দরবারে অবশ্যই বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আমার সব কষ্ট, সব বেদনা, সব যাতনা, সব ব্যথা, সব দুঃখ দুর্দশা, সব কিছুর অভিযোগ আমি আমার মহান রব্বুল আলামিনের দরবারে দায়ের করে দিলাম। এভাবেই ধুকে ধুকে দিন যাপন করছেন সন্তানহারা। যে সন্তানকে নিয়ে ছোট ছোট স্বপ্নবন্ত পরিবারগুলো, যে সন্তানকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, সেই আশা ভরসা নিমিষেই নিঃশেষ হয়ে গেল। সেই সন্তানদের বাবা মার আহাজারিতে হাসপাতাল ভারী হয়ে যাচ্ছে। এভাবেই তারা দিন কষ্টে দিন রাত কাটাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানকে হেফাজত করুন এবং আমাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জালেমের অত্যাচার থেকে আমাদের সকলের ঈমান ও আমলকে হেফাজত করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।